তানভীর আপনাকে যুক্ত করা হয়েছে। তানভীর আপনি বলেন। হ্যাঁ ভাই, আমি আসলে অনেক কোয়েশ্চেন আছে আমার। আচ্ছা, তাহলে তো খুবই ভালো, বলেন। আচ্ছা, দুনিয়াটা কি ফেয়ার মনে হয় না আনফেয়ার মনে হয় আপনার কাছে? আনফেয়ার মনে হয়। আমি এক লোকের প্রশ্ন, মানে আমাকে ওরা একটু একটু কনভিন্স। একটু 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 আস্তে আস্তে একটু আস্তে যান। এখানে নির্ভর করতেছে ফেয়ার এবং আনফেয়ার বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন সেটার উপর অনেকখানি নির্ভর করতেছে। কিন্তু আপনি যেহেতু আমার ব্যক্তিগত মতামত জিজ্ঞেস করলেন, আমার কাছে যে হ্যাঁ, ফেয়ার এবং আনফেয়ার এর যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুসারে আমি আপনাকে উত্তর দিচ্ছি। কিন্তু এটা নির্ভর করতেছে ফেয়ার কোনটা, আনফেয়ার কোনটা এটার সংজ্ঞায়নের উপরে। আবার ইকবাল ভাই পার্সপেক্টিভ আছে না, পার্সপেক্টিভ আছে না, ধরেন এটা আপনার এবং আমার, বা ধরেন বাঘের এবং কি জানি এটা আপনার হরিণ, কার পার্সপেক্টিভ থেকে, তাই না? এটাও কিন্তু আছে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। পার্সপেক্টিভ ইকবাল ভাই হচ্ছে। ইকবাল ভাই আপনি বোধহয় এই বিষয়ে আরেকটু ডিটেইলস এ বলতে পারবেন যে ফেয়ার এবং আনফেয়ার জিনিসটা কি? আমরা কি আপনার কাছ থেকে একটু শুনি? আগে একটু বলেন তো। একটাবার খুব শর্ট করে বলো আর কি, এইটার এইটার যে নির্ধারক যেটা, হ্যাঁ, কোন জিনিসটা ফেয়ার কোন জিনিসটা আনফেয়ার, এইটার সাথে ওই বেসিক্যালি যে জিনিসটা সম্পর্কিত, মানে জেনারিক ভাবে যে জিনিসটা আহ, আমরা আলোচনা করি, সেটা হচ্ছে যে ভাই কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা বেঠিক, ঠিক আছে? এটারই আরেক নামকরণ হচ্ছে ভাই ফেয়ার আনফেয়ার। এখন ওই ওই যে ঠিক বেঠিক, এটা তো একটা পার্সপেক্টিভ থেকে, এটার একটা মানদণ্ড যেটা আমরাই সেট করি, সেটার উপর ভিত্তি করে আমরা বলি যে একটা কাজ ঠিক নাকি ঠিক না। যদি কাজটা ঠিক হয় তারপর আমরা বলি যে হ্যাঁ, সে কাজটা যদি কেউ করে এটা একটা ফেয়ার কাজ করছে। যদি ঠিক না হয় এবং সেটা যদি সে কারোর উপর করে আর কি, সেই কাজটা, যে কাজটা ঠিক না, তখন আমরা বলি যে কাজটা করাটা বা এটা আনফেয়ার একটা কাজ। ওই ইয়ে। আমা আমার আমার মানে প্রাসঙ্গিক প্রশ্ন, যেমন ধরেন ইকবাল ভাই, এই যে আমার যে ইলন মাস্কের মতো টাকা-পয়সা নাই, হ্যাঁ? এটা তো একটা আনফেয়ার একটা ব্যাপার। বা ধরেন যে আমি যে কত লাইভে আমি বলছি মনিকা বেলুচির আমার কত ভালো লাগে, তাই না? এর সাথে আমার কিছু হইল না, হ্যাঁ? মহিলা বয়স হয়ে গেল, অনেক বয়স্ক মহিলা হয়ে গেল। কিছুই হইল না। এটা কি ফেয়ার হইল ইকবাল ভাই, বলেন তো? এগেন, ওয়েল, অবশ্যই আপনি যেভাবে জিজ্ঞেস করতেছেন, আপনার জন্য তো অবশ্যই এটা ফেয়ার না। এটা আমাদের সবারই, এই জিনিস, দুইটা জিনিস থাকা উচিত, এলন মাস্কের টাকা আর ওই আপনার মনিকার মতো একটা গার্লফ্রেন্ড, এটা থাকা উচিত। এটা তো অবশ্যই আনফেয়ার, আপনার জন্য পার্টিকুলারলি আরো বেশি আনফেয়ার, আপনি এতদিন যাবত বলতেছেন। না, না, প্রত্যেকের থাকলে তো এটা আবার আমার জন্য আনফেয়ার হয়। আপনার জন্য আবার, আপনার শুধু খালি ওই আপনার থাকলে হবে না, আর কারো থাকা যাবে না, এইটা হইতে হবে আপনারও আপনার থাকতে জন্য। হবে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আপনি তো তাহলে তো ভাই আরো টাফ করে দিলেন জিনিসটা। হ্যাঁ, তাহলে তো ভাই আপনার জন্য তো মারাত্মক আনফেয়ার। আপনার তো মানে জীবন এটা মানে একেবারে তেজপাতা হয়ে গেছে এরকম আনফেয়ারনেস এক্সপিরিয়েন্স করতে করতে। যাই হোক, ইয়ে ভাই, যেটা যেটা আমি বোঝাতে চাইলাম ইকবাল ভাই, যে ফেয়ার আনফেয়ার এর এই পুরা ধারণাটাই হচ্ছে একটা আপেক্ষিক বিষয়, তাই না? আপনি এটার কোনো আসলে নির্দিষ্ট কোনো মাপকাঠি বা মানদণ্ড এরকম কিছু নাই। যেমন মানব ইতিহাসে একটা যুগ ছিল যখন জোরজার মুলুক তার ছিল। তখন পৃথিবীটা অনেক বেশি আনফেয়ার ছিল অনেকের জন্য। এখন আস্তে আস্তে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতেছি। এখন আস্তে আস্তে রাষ্ট্র গঠন করছি, আইনের শাসন প্রতিষ্ঠা করছি। আইন কানুন যেন ঠিকভাবে প্রয়োগ হয়, সভ্য পৃথিবী যেন তৈরি হয় এবং একজন মানুষ যেন আরেকজন মানুষের অধিকারকে ভায়োলেট না করে। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতেছি এবং দেখতেছি যে আগের থেকে একটু ফেয়ার হইতেছে। এখন একজন মানুষ মনে করেন যুদ্ধ ছাড়াই, মারামারি ছাড়াই, কামড়াকামড়ি ছাড়াই মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে সুখে শান্তিতে তার জীবনটা যাপন করতে পারে, বা বউ বাচ্চা নিয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবনটা যাপন করতে পারে। এমন না যে মানে রাশিয়া পটাশ করে একটা বোমা মেরে দিল তার ঘরের উপর, সবাই মিলে মরে গেলাম। এটা হয় কিছু কিছু জায়গাতে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে দেখা যায় যে তারা একটু শান্তিপূর্ণভাবে, মোটামুটি শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারতেছে। এবং আমরা চাই ভবিষ্যতে আরো এই আইনের শাসন, প্রত্যেক মানুষের অধিকার, প্রত্যেক মানুষের সমান অধিকার, এগুলো আরো প্রতিষ্ঠা হবে। তাহলে আমরা আরেকটু ফেয়ার পৃথিবী পাবো, আরেকটু সুন্দর পৃথিবী পাবো, যেখানে আমরা সবাই একসাথে মিলেমিশে পিসফুলি বাঁচতে পারবো। আমিও বাঁচতে পারবো, আমার প্রতিবেশীও বাঁচতে পারবে, ইসরায়েলের ছেলেটাও বাঁচতে পারবে, প্যালেস্টাইনের ছেলেটাও বাঁচতে পারবে। সবাই যেন ঠিকভাবে বেঁচে থাকতে পারে। এইটা হচ্ছে আমাদের একটা কামনা। কিন্তু এটা আনফরচুনেটলি এখনো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু তানভীর ভাই আসিফ ভাই, আপনি কি মূল হ্যাঁ, মূল আমাদের ইয়েটা যেটা, মানে ওই যে গোল বলতে পারেন, বা আমরা যে জায়গায় যেতে চাই সেটার ইয়েটা সেটার মানে দেখতে কিরকম, এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু ওইখানে যে আমরা পিসফুলি আমরা এক্সিস্ট করতে পারতেছি। হ্যাঁ, আহ, 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 মানে আমার ক্ষতির মাধ্যমে কারো ইয়ে হচ্ছে না আর কি, কারো এক্সিস্টেন্সটা, হ্যাঁ, আরো মানে কি বলো এটাকে, এনজয়েবল হচ্ছে, এরকম না। আমরা সবাই মোটামুটি একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে পিসফুলি এক্সিস্ট করতে পারছি। এইটা কিন্তু গোল, তাই না? এটা কিন্তু বা এটা একটা আমাদের লক্ষ্য। এই জায়গায় যাওয়াটা আমরা যেতে চাই। হ্যাঁ, এই ডিজায়ারটা আমাদের মধ্যে আসে, এবং এইখানে যেতে হইলে পরে যে কাজগুলো সেখানে যেতে সাহায্য করে, আর যে কাজগুলো সেখানে যেতে বাধা প্রদান করে, এই যে আমরা দুইটা ক্লাসিফিকেশন করলাম না, এইটারই এইটারই একটা ইয়ে আর কি, মানে ধরেন এটারই একটা আহ, এক নামে আমরা আরেকটা নাম ব্যবহার করি আর কি, যে ফেয়ার আনফেয়ার। কিন্তু কিছু কিছু জিনিস, যে আপনি যেটা বলেন আসিফ ভাই, যে ফেয়ার আপেক্ষিকভাবে ফেয়ার, আপেক্ষিকভাবে আনফেয়ার, এরপরেও কিন্তু সেগুলো আনফেয়ার হলো অ্যাকসেপ্টেবল। ধরেন আপনার যে অবস্থাটা, এই যে আপনার জন্য আনফেয়ার, কিন্তু এটা কিন্তু অ্যাকসেপ্টেবল, তাই না? আসিফ ভাই, আপনার যে আহ এলন মাস্কের মতো টাকা নাই, কিংবা মনিকার হ্যাঁ, মতো, হ্যাঁ, মনে মতো সেটা যদি সবার ক্ষেত্রে যদি হয় একই ঘটনা, একই, রাইট তাহলে রাইট, এটা অ্যাকসেপ্টেবল আমার জন্য। এক্সাক্টলি। সো আনফেয়ারও যদি কেউ মনে করে, তারপরে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হইতে পারে। হ্যাঁ, এর মানে না যে একেবারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার আমরা এই দুইটা শব্দকে হ্যাঁ, যে কোনো কিছু
অ্যাকসেপ্টেবল না যদি এটা আনফেয়ার হয়, মানে হচ্ছে দুইটা শব্দ একই অর্থে ব্যবহার করতেছি। সো এই শব্দগুলা ফেয়ার আনফেয়ার এগুলা যেহেতু আপেক্ষিক, আপনি যদি একটু আরো মানে আপনি কিভাবে ব্যবহার করেন, হ্যাঁ সেটার উপর একটু ডিপেন্ড করে। ঠিক যেভাবে আসিফ ভাই প্রথমে বলছিল যে ফেয়ার আনফেয়ার উনি যেভাবে ব্যবহার করেন সেটার ভিত্তিতে উনি বলতেছেন যে লাইফের অনেক কিছু হতে আনফেয়ার। বোঝা গেছে তানভীর ভাই? হ্যাঁ, আচ্ছা আমার কোয়েশ্চেনটা এটা ছিল না। মানে কোয়েশ্চেনটা ছিল যে মানে আমার কিছু ফ্রেন্ড আছে। না তারা আপনার আমাকে প্রশ্নটা না তানভীর ভাই, আপনার প্রশ্নটা ছিল যে উনি হ্যাঁ, লাইফকে ওই আনফেয়ার প্রশ্নটা মনে ঠিক আছে। করেন। মানে হ্যাঁ, ওইটা ঠিক আছে। কিন্তু মানে পরে আমার যে মেইন কোয়েশ্চেনটা ওইটা এখনো আসেনি আরকি। না কিন্তু আপনি তো প্রশ্ন করছেন একটা, তো আপনি তো বললেন যে প্রশ্নটা ওটা ছিল না। প্রশ্নটা ওইটাই ছিল যে ফেয়ার বা আনফেয়ার কিনা। উনি বললেন যে আনফেয়ার, বাট এটা উনার যে ইন্টারপ্রিটেশন হ্যাঁ, ফেয়ারনেস এর সেটার উপর ভিত্তি করে, এবং এটা নিয়ে এটা কিভাবে ভিন্ন হতে পারে এটা নিয়ে আমরা একটু বললাম আরকি যে কিভাবে এটা হ্যাঁ, আপেক্ষিক হ্যাঁ। কিভাবে। হ্যাঁ হ্যাঁ বলেন এখন। আমি একটু ব্যাকগ্রাউন্ডে বলি। আমি হচ্ছে ঢাকায় থাকি। তো আমার ফ্রেন্ডরা জানে না যে আমি আসলে ইসলাম ত্যাগ করছি। তো ওদেরকে বলার পর ওরা এখন আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে কিভাবে এই করা যায়, সেই করা যায়। তো আমি তাদের কাছে মানে এই যে ফেয়ার আনফেয়ার বিষয়টা বলার পরে বলতেছে যে আল্লাহ নাকি সবার সাথে ফেয়ারনেস মানে ফেয়ার কাজ করতেছে। তো আমি তাদেরকে প্রশ্ন করছিলাম যে তাহলে আমার তো হাত পা আছে। তো আরেকজন যে রাস্তায় হাত পা নাই তার সাথে তো আনফেয়ার হলো। তো সে বলতেছে যে এটাও নাকি ফেয়ার হইছে তার কাছে। যে সে যতটুকু চাই মানে চেষ্টা করতেছে অতটুকু চেষ্টার মাধ্যমে যদি সে কইরা যেতে পারে তাইলেই নাকি সে জান্নাতে যাবে। তো এই বিষয়ে আপনার কি মনে হয়? মানে ইসলামে এরকম কি বলা আছে? অ্যাকচুয়ালি আমি একটু তো ভাই আলহামদুলিল্লাহ আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ঈমান বাড়াইছে। ভাই ভাই আপনার সাথে কথা বলতে পারতেছে ভাই, বুঝছেন? এটা কে দিল ভাই এখানে? ফরাজ ভাই নাকি? আচ্ছা যাই হোক, এই কনসেপ্টটা কিন্তু আসলে আমি যখন দেখি আরকি যে আম যখন আপনি হাত পা না থাকাটাকে আনফেয়ার হিসেবে ধরবেন, আপনি কিন্তু অলরেডি একটা এক্সপেকটেশন সেট করে ফেলছেন, ঠিক না? ১ম এ যে হাত হ্যাঁ, পাটা থাকা উচিত, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, এটার ভিত্তিতে কিন্তু হাত পা না থাকাটা বা হাত পা না দেওয়াটাকে আপনি আনফেয়ার বলতেছেন। এখন ইসলামে ওরা যেভাবে দেখতেছে জিনিসটা যে এইটা একটা এখানে আরো কিছু কম্পোনেন্ট আছে। ধরেন আ আ ওরা এভাবে বলে না যে হাত পা দিছে কিন্তু ভাই ধরেন অন্য একটা আপনার হ্যাঁ, অন্য হ্যাঁ, কোনো অন্য জায়গায় একটা জিনিস দিয়ে আবার বাড়ায় দিছে এরকম মানে বলে। সামথিং লাইক দ্যাট। এখন দেখেন হ্যাঁ, ওদের যে গোলটা আল্টিমেটলি যে এই জিনিসটা তাদের সাথে তাদেরকে ফেয়ারলি ট্রিট করা হয়েছে কিনা এটার ইয়েটা কি, নিদর্শনটা কি? যে এরা জান্নাতে যাবে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, আল্টিমেট আপনি যখন কিনা এইগুলো এত এইগুলো থাকার পরেও আপনি যখন জান্নাতে যেতে পারবেন, ওইটার মাধ্যমে আপনি মানে তারা বলতে চাচ্ছে যে আচ্ছা এই যে পিছনে যে জিনিসগুলো করা হইছে এগুলো সব ফেয়ার ছিল। তাই না? হ্যাঁ, এইভাবে বলছে। সো এইভাবে যখন তারা মানে এক্সপ্লেইন করে মানে ওরা আমরা যেভাবে আ আ আ আমাদের ইয়েটা যেটা আমাদের মানদণ্ডটা বলা যায় না? মানে আমরা যেটার ভিত্তিতে বলতেছি যে আনফেয়ার, আনফেয়ার ইন a সেন্স দ্যাট মানে যাদের হাত পা আছে তারা বেশি কিছু করতে পারতেছে, যাদের হাত পা নাই তাদের চেয়ে, হ্যাঁ? অনেক জায়গায় হয়তো তারা আ বেশি কিছু করতে পারছে। এই ক্ষেত্রে আনফেয়ার। তারা আবার ভাই আনফেয়ার, ফেয়ার এটা ডিসাইড করতেছে ওই জান্নাতে যেতে পারবে কি পারবে না সেটার ভিত্তিতে। সো আমি প্রথমত মনে করি যে এটা একটা অ্যাবসার্ড, এই জিনিসটা জান্নাতে যাইতে পারবে কি পারবে না এইটা এই আমাদের বর্তমান পৃথিবীতে যে বাইচা থাকতে হবে, আমাদের যে বেঁচে যে থাকতে হচ্ছে, আমাদের যে কাজ করতে হইতেছে, আমাদের যে এইখানে হ্যাপিলি বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো দরকার সেটাকে তো অ্যাড্রেস করতেছে না, করতেছে? না। এক্সাক্টলি আমার প্রবলেমটা এখানেই। তাদের যে যে তারা যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছে সবকিছু। এটা তো শুধুমাত্র হাত পা না রে ভাই। একটা বাচ্চা মেয়েকে যদি রেপ করা হয়, ধরেন একটা বাচ্চা মেয়েকে রেপ করে মাইরেই ফেলছে ভাই ধরেন। হুম? হ্যাঁ। এইটা কি ভাই? মানে এইটাকে তারা কিভাবে নেগেট করে এই জিনিসটা? যেখানে একটা যে খারাপ জিনিস হইছে এরা বলে যে ওর যে জান্নাত দিয়ে দিবে, ঠিক না? হ্যাঁ, এটাও বলেছে ইয়ে জান্নাত দিয়েছে। মানে আপনি আনফেয়ারটা মানে ঠিক বলছেন, বাট ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে তো আমরা মানুষ হচ্ছে আল্লাহর দাস, গোলাম। হ্যাঁ। মানুষকে সে যা খুশি তাই করতে পারে। সে আগুনে পুড়াইতে পারে, সে ছিঁড়ে বিচ্ছিন্ন করতে পারে, সবকিছু করতে পারে। আপনাকে আল্লাহর প্রতি থাকতে হবে, অনুগত থাকতে হবে, তার প্রতি থ্যাঙ্কফুল থাকতে হবে শুধুমাত্র এটার জন্য যে আপনি এক্সিস্ট করেন। আপনি যে দুনিয়াতে আছেন, যে কোনো অবস্থাতেই থাকেন না কেন, আপনি হইতে পারেন খালি আপনি একটা মুন্ডু পরে আছেন, মুন্ডুটা জীবিত আর কিছু নেই আপনার। ওটার জন্য আপনার আল্লাহর কাছে থ্যাঙ্কফুল থাকতে হবে। তো কিন্তু কারো হাত নেই, পা নেই, এই জিনিসটাকে আমাদের যে এখানে যে একটা ডিসপ্যারিটি, যার কিনা ধরেন হাত আছে পা আছে, আল্লাহ যে মানে ওই যে ক্রিশ্চিয়ান ধর্মের যে গড ইয়াহওয়ের সাথে করে যে লাভিং গড সেই এরকম কোনো কানেকশন তো আল্লাহর মধ্যে নাই। আসলে এটা যদিও এখন গড বর্তমানে হচ্ছে তার সান, সে হচ্ছে আমাদের ফাদার, আমরা হচ্ছে তার সান, এরকম কোনো কানেকশন তো এই শব্দ নাই। তো এখানে হচ্ছে হ্যাঁ, এবং এটা কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। আমি আপনাকে দেখাচ্ছি, একটা হাদিস দেখাচ্ছি। তানভীর সাহেব আপনি কি হাদিসটা একটু পড়তে পারবেন? হ্যাঁ, পড়তে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ বলি। হ্যাঁ, পড়েন। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি সমস্ত আকাশবাসী ও দুনিয়াবাসীকে শাস্তি দিতে ইচ্ছা করেন, তবে তা দিতে পারেন। এতে আল্লাহ জালিম বলে সাব্যস্ত হবেন না। এই কথাটার মানে কি ভাই?
মানে উনি শাস্তি দিব কিন্তু এতে জালিম হিসেবে গণ্য হবে না তাও সে আরকি। ফেয়ারই থাকবে, সে ফেয়ারই থাকবে। মানে হুদাহুদি যদি সবাই এসে মানে বানাইলো এবং শুধু হুদাহুদি শাস্তি দেওয়া শুরু করলো, পোড়াইতে শুরু করলো। এতেও আল্লাহ পাক জালিম বলে সাব্যস্ত হবে না নাকি? হ্যাঁ। তাহলে তো ভাই এখানে তো সে জালিম নাকি আলিম নাকি কি কালিম এগুলা গুনার টাইম নেই তো ভাই। যাই করবো এটাই আপনার বলতে হইব যে ঠিকই এটা ভালো করছে। এটা ঠিকই আল্লাহ পাক কত ভালো। কিন্তু আসিফ ভাই হ্যাঁ। এখানে একটা উনি যে জিনিসটা নিয়ে আসছেন বা উনার কাছে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেখানে তো আর একটা সিনারিওতে ভাই ওটা খাটবে না। ধরেন একটা হিন্দু বাচ্চা বা হিন্দু হ্যাঁ বাচ্চাই ধরেন ওই ধরেন একই অবস্থা একই কন্ডিশনে জন্মগ্রহণ করছে, হাত বা পা নাই বা এরকম, সে ধরেন কয়েক বছর বা খুবই খারাপ একটা মানে ব্যাধি নিয়ে রোগ নিয়ে ভাই জন্মগ্রহণ করছে এবং খুবই ৩-৪ বছর সাফার করার পরে সে মরে গেছে ভাই ধরেন। তো সে যেহেতু হিন্দু সে তো কোনোদিন যাবে না, তাই না আসিফ ভাই? সে তো কোনোদিন আপনার চিরস্থায়ী জান্নাতে যাবে না। জাহান্নামী। হ্যাঁ? চিরস্থায়ী জাহান্নামী। মানে বাচ্চা যে এরপরেও তো মানে ইসলাম অনুযায়ী যতদূর আমি শুনছি আরকি যে না বাচ্চা কখনোই যাবে না। একদম তাহলে পরিষ্কার বলা আছে এই হ্যাঁ, বিষয়ে। তো তাহলে পরে ভাই এই যে তানভীর ভাই এই যে হ্যাঁ। ক্ষেত্রটা যেটা এখানে তো তারা যেটা সেট করছে যে জান্নাতে যাওয়ার মাধ্যমে ফেয়ারনেস, হ্যাঁ, যে কোনটা ফেয়ার কোনটা আনফেয়ার, এইটাও তো এখানে তো এটা খাটতেছে বা এটার মাধ্যমে তারা দেখাতে পারতেছে যে আল্লাহ যে ইয়েটা করছে যে তার ইচ্ছা মতো, হ্যাঁ, মানে এটা তো তার ইচ্ছাতেই হয়েছে, ঠিক না? তার যে জন্মটা এইভাবে হয়েছে তার ইচ্ছাতেই হয়েছে। তো এইখানে কি তার ওই ফেয়ারনেস ডক্ট্রিনটা খাটে? তখন আবার আরেকটা যুক্তিতে যে শুধুমাত্র ঈমান থাকলেই নাকি চলবে। মানে যে আল্লাহ আছে বা এরকম এই কিন্তু ঈমানটা ও তো থাকলেই হিন্দু, নাকি সেজন্য বলছে ও হিন্দু। হিন্দু এবং ঈমান থাকবো কি থাকবে না এটা বোঝার আগে সে মরে গেছে মনে করেন। হ্যাঁ? হ্যাঁ। ঈমান জিনিসটা কি খায় না মাথায় দেয় এটা বোঝার আগে সে মরে গেছে। এখন কি করব? সাফার করে মারা গেছে। ধরেন ৩-৪ বছর এখানে খুবই মারাত্মক কষ্টের মধ্যে তারপর মারা গেছে। এখন বলেন যে ভাই এটা কি তাহলে তো জান্নাতে দেওয়াইতে হবে না তাকে। হ্যাঁ, এখন যদি ওরা তো আবার আর চিনতে মনে পারে যে করেন আসিফ ভাইয়ের সাথে যদি একটা কমপ্লেক্সিটি এড করে দেন, ধরেন তার পিউবিক হেয়ার গজায় গেছে, তাহলে তো শেষ। হ্যাঁ, এটা তো ও তাহলে কি এটা আপনার মানে সে ডিজার্ভ করে তাহলে যদি ইয়েতে থাকে, এই দোজখে থাকে? কারণ আপনি জানেন না পিউবিক হেয়ারের সাথে যে মানুষের বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে একটা ওতপ্রোত কানেকশন আছে, এটা আপনি জানেন না? এইজন্য তো আমার নামের লাস্ট পার্টটা দেখেন। না ওরা যে মনে করে এটা তো ঠিক ভাই, ওরা তো যে আপনার প্রেমিক হইছে কিনা এটার ভিত্তিতে জবাই করছিল, তাই না? তো ওরা তো ডেফিনেটলি মনে করে। যাই হোক পয়েন্ট হচ্ছে এটা যে যে এই জিনিসটা ইকবাল ভাই, একটা ব্রিটিশ একটা ইয়ে আছে না, ইফ দেয়ার ইজ গ্রাস অন দ্য ফিল্ড লেটস প্লে, এরকম একটা ইয়ে ছিল না, কথা ছিল না, শুনছিলেন যে ফিল্ডে যদি গ্রাস থাকে তাহলে চলো খেলি। না আচ্ছা আমি আলিজির ইন্টারভিউ গুলো শুনেন নাই? আলিজির ইন্টারভিউ গুলো শুনেন নাই? ও আলিজি আচ্ছা না সবগুলো দেখি নাই, এটা দেখি না। এটার মধ্যে একটা ছিল, একটা ইন্টারভিউ ছিল, বলছি দেয়ার ইজ গ্রাস অন দ্য ফিল্ড লেটস প্লে, যদি আসে তাহলে খেলা শুরু করে দেয়। আচ্ছা তো তাহলে তানভীর ভাই এখন আপনি কি বলেন যে আপনি কি এটা অ্যাকসেপ্ট করেন কিনা যে মরার পরে জান্নাত দিবে নাকি whatever, এইটার ভিত্তিতে আপনি বর্তমানে, হ্যাঁ, আপনি যে একটা আপনাকে যে একটা ডিসঅ্যাডভান্টেজ দেওয়া হয়েছে অন্য একটা ইসের থেকে, এই আরেকজনের থেকে আর কি, সেটা অ্যাকসেপ্টেবল কিনা, সেই জিনিসটা ফেয়ার হিসেবে আপনি অ্যাকসেপ্ট করবেন? শুধু তাই না, আরো কিছু আছে। আপনি যদি মানে বাস্তবতা যদি আপনি পর্যবেক্ষণ করেন, আপনি দেখবেন যে আল্লাহ কোনো একটা কারণে এই যে মুসলিম যারা এদেরকেই ভাই মানে খুবই প্যারার ভিতরে রাখছে, খাইতে পারে না, আপনার চাকরি নাই, লিভিং স্ট্যান্ডার্ড একেবারে ধরেন কিছু ধরেন মুসলিম তাদের হয়তো বা লিভিং স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেক হাই আছে, ধরেন সৌদি, কাতার মাতার এগুলো এই যেসব জায়গাতে, বাট বেশিরভাগই কিন্তু আপনার খুবই করুণ অবস্থায় আছে, মানে বিলো পভার্টি লেভেলে থাকে। অথচ একই সাথে যেগুলো মানে সেকুলার, এই শব্দটা বলা উচিত না আসলে, যারা কিনা ধরেন মানে আল্লাহ বিশ্বাস করে না মানে মুসলিম না, হ্যাঁ, ইসলাম অনুযায়ী তাদের দেশ চালায় না, এরকম দেশ যেগুলোতে আর কি যারা থাকে তাদের অবস্থা পার্থিব অবস্থা অনেক বেশি ভালো। আপনি লক্ষ্য করছেন না জিনিসটা? হ্যাঁ, ধরেন আপনার এই আমেরিকা বলেন, কানাডা বলেন, ফিনল্যান্ড, তারপর জার্মানিতে অবশ্যই মানুষজন যেতে যায়, সেখানে জার্মানি, তারপর সুইডেন, আবিজাবি, এগুলোতে দেখেন এদের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা, এবং এরা তাদের বেঁচে থাকাটা কিন্তু অনেক সুখকর আর কি, হ্যাঁ। এরা আপনার পড়াশোনা করতে পারতেছে, খাইতে পারতেছে ঠিক মতো, তাদের অসুখ টসুখ যেগুলো হয় চিকিৎসা ঠিকঠাক মতো আছে। সো এই পুরো জিনিসটা যদি আপনি দেখেন, হ্যাঁ, তাহলে পরে ওই যে জান্নাতে গেলে পরে ভাই সব পোষায় দিব, এইটা গ্রহণযোগ্য হয় কিনা ভাই? এটা তো এই জান্নাতে গেলে পোষায় দিবে, এই জিনিসটা তো আমাদের বাস্তব, মানে আমরা যে জীবনটা অ্যাকচুয়ালি আমরা জানি যে আমাদের এটা আমাদের জন্য বাস্তবতা, এই জীবনটা আমাদের বেঁচে থাকতে হবে, এখানে তো কোনো ইয়ে করতেছে না ভাই, এখানে তো কোনোভাবে সাহায্য করতেছে না, ঠিক না? হ্যাঁ। আপনি হয়তো বলতে পারেন মানসিকভাবে বা এই ধরনের কিছু, বাট অ্যাটলিস্ট আপনি যদি হাত না থাকার কারণে যে জিনিসটা করতে হাতটা দরকার সেটা তো আপনি করতে পারতেছেন না। যদি কেউ যদি আপনাকে সে করার এবিলিটি দেয়ও, এটা কিন্তু আল্লাহ না, এটা কিন্তু আরেকজন মানুষ। ধরেন আপনার একটা প্রস্তাবে কিছু একটা করে দিল, এটা কি মানে এটা তো আল্লাহ করেন, এটা তো মানুষ করছে, ঠিক না? হ্যাঁ। এবং এখানেও একটা প্রশ্ন আছে আসলে, আল্লাহ যদি
হাত না দেয় এবং সেটার জন্য বা হাত পা যদি না দেয় এবং সেটা ধরেন সে একটা ইনসাফ করে দিল, ন্যায্য একটা করে দিল যে আচ্ছা ঠিক আছে ওরে আমি জন কিনা আমি ইয়ে করবো এই দেখবো যে কি কি কাজ করছে, তখন কম কম করে আর কি, মানে এত বেশি করা দরকার নেই, যাদের হাত আছে তাদের চেয়ে কম হলে পরে জান্নাতে ঢুকে দেবো। এইভাবেই তো সে পাঠাইছে মানে ইসলাম অনুযায়ী, ঠিক আছে, বা আপনাদের হ্যাঁ, বন্ধু হ্যাঁ। আপনার বন্ধু। এখন সেই ক্ষেত্রে মানুষ যদি ভাই ওই প্রফেসরের হাত নিয়ে বা পা নিয়ে আসে তাহলে কি পরে সে এক্সট্রা সুবিধা পাচ্ছে, মানে নাকি আল্লাহ ওটা আবার বাড়াই দিবে ওই যে ইসের সময় ওই জান্নাতে তখন ঢোকার? তখন তো আবার তার মানে পরীক্ষাটা কঠিন হয়ে যাবে যে তাকে তো এই সুবিধা দেওয়া হয়েছে। তো না এইজন্য এখন তখন সুবিধা তো তো আল্লাহ পরীক্ষা দেয় নাই, সুবিধা তো দিচ্ছে ভাই মানুষ। এখন তো ওরা তো স্বীকার করবে না এটা যে মানুষ দিচ্ছে। ওরা বলবে যে এটা আল্লাহই দিছে, আল্লাহর ইচ্ছায় দিচ্ছে এটা বলবে। আল্লাহ ঠিক Man, তখন এই ইচ্ছাটা করতে পারে যখন মানুষ এটা গবেষণা করে বের করতে পারে। এর আগ পর্যন্ত আজ ওই পর্যন্ত জিনিসটা পারে না, রাইট, আজ পর্যন্ত পারে হ্যাঁ, না। আগ দেখেন পর্যন্ত পারেনি। এই যে এরকম একটা ওয়েবসাইট আছে, আমি জানি না যে এটা এখনো আছে কিনা, হ্যাঁ, এই যে এই ওয়েবসাইট এখন আছে, বহু আগে ভাই প্রায় ৫-১০ বছর আগে একটা ওয়েবসাইট, এরকম ওয়েবসাইটটার নামটা হচ্ছে এটা বা অ্যাড্রেসটা হচ্ছে এটা যে why won't God heal amputees.com। তো আপনি চিন্তা করে দেখেন আপনার এই হাত পা যাদের নাই বা যারা কিনা মানে lack of better words মানে বিকলাঙ্গ যেটা বলি আর কি, এভাবে যারা আসছে হাত নাই, হ্যাঁ, কিংবা ধরেন এরকমও দেখছি ভাই জাস্ট মানে পুরা আর্মটাই নাই, ওই যে হ্যাঁ, আমাদের এদিকে তো একজনের হাতও নাই, পাও নাই, কিছু নাই। হ্যাঁ। তো শুধুমাত্র আপনি দেখতে আছে। দেখেন আজ পর্যন্ত এরকম কি দেখছেন কোনোদিন যে এরা কি ভাই মানে একটা সুস্থ স্বাভাবিক জীবনের ইয়ে করে না, মানে আকাঙ্ক্ষা তাদের মধ্যে নাই? অবশ্যই আছে, তারা হ্যাঁ, অবশ্যই। দেখতেছে যে অন্যান্য সবাই কত সুন্দরভাবে বেঁচে থাকতেছে। এরা কি কখনো আল্লাহর কাছে দোয়া করে নাই যে আল্লাহ আমার কালকে সকালে ঘুমের থেকে উঠে যে মানে একটু দে রে ভাই, আচ্ছা কালকে হুট করে দিতে হবে এরকম না, মানে যাতে গজায় যায় ১-১.৫ বছর ২ বছর ৫ বছর পরে গজায় আস্তে আস্তে হাত হয়ে যাবে, এরকম মানে একটা দোয়া আল্লাহ কবুল করছে এরকম কোন নজির কি আছে? না আল্লাহর কাছে তো ভাই ইলজিক্যাল এগুলা চাওয়া যাবে না ভাই। এই লজিক কেন ভাই, এর পারে না সে? হ্যাঁ, না চাইলে তো ভাই, সে সব পারে। এগুলো প্রকৃতির নিয়ম লঙ্ঘন আল্লাহর কথা বলবো না। তবে প্রকৃতির নিয়ম মানে না, প্রকৃতির নিয়ম প্রকৃতির হিসাবে যেটা হয় ওইটাই খালি সে পারে। আপনার পরীক্ষা পাস করাতে পারে, আপনার হারানো চাবি খুঁজে দিতে পারে, আপনার পরীক্ষায় পাস করাতে পারে যদি আপনি পড়ে আসেন তাইলে যদি পরে আসেন, রাইট, যদি পরে আসেন, হ্যাঁ। তো এই হচ্ছে অবস্থা ভাই, হ্যাঁ, কি বলবেন এদের সাথে? হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ব্লাক ম্যাজিক নিয়ে আপনাদের কি বিশ্বাস? মানে ব্লাক ম্যাজিক কি আছে বা নাই এটা নিয়ে কি ধারণা আপনাদের? ভাই ব্ল্যাক এগুলো খুবই নিজে জাস্ট হোয়াইট সুপ্রিমেসিস্ট যারা তারা হোয়াইট ম্যাজিকে বিশ্বাস করে, তাই না ফারাজ ভাই? ব্ল্যাক ট্ল্যাক ভাই এগুলো আর রংধনু ম্যাজিক যেটা আছে সেটা আবার ওটা আরো বেস্ট নাকি? হ্যাঁ। এসব ভাই আপনার কি ধারণা? আপনার কি মনে হয়? আপনার এখানে আমরা কি আমার ভাবতে পারি? কাছে মনে হয় যে না, 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 থাকতে পারে, নাও আমাদের থাকতে পারে। আমি সম্পর্কে জানি না। আমরা কি ভাবতে পারি এটা সম্পর্কে আপনার কি ধারণা? ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আমরা কি ভাবতে পারি? এই ব্যাপারে আপনার কি আচ্ছা, ধারণা? আমার মনে হয় ব্লাক ম্যাজিক নাই, আপনার এটাই ধারণা আরকি। তা আমার কাছেও মনে হইতেছে, কারণ আমি তো জানি না যে আছে কি নাই। বিশ্বাস তো পরের কথা। ওয়েল মানে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কি? যে আপনাকে মন্ত্র-টন্ত্র পড়ে দিল তারপর হ্যাঁ, ধরেন হ্যাঁ, মন্ত্র এই যে দেখেন না বাসে, ট্রেনে অমুক কবিরাজ, তমুক কবিরাজ হ্যাঁ। এই ১০০% কাজ এই করে দিবে, সেই করে দিবে। তো আমি ওদের কথাটাই বলতেছি আরকি। এগুলা আপনি কি যদি প্রপার উত্তর চান তাহলে পরে উত্তরটা এরকম হবে যে আজ পর্যন্ত কেউ এই জিনিসটা ডেমনস্ট্রেট করতে পারে নাই। যদিও এরকম বহু আপনার লোক, বহু অর্গানাইজেশন এরকম সেট করে রাখছে যে ভাই আইসা দেখা তোরা। আইসা দেখা আমাদেরকে যে কোনো একটা এই ধরনের হ্যাঁ, আ এই ধরনের কোনো ব্লাক ম্যাজিক বলেন কিংবা ধরেন সূরা কিংবা ধরেন জিন আইনা কিংবা ধরেন যেকোনো ধরনের প্যারানরমাল ভাই, আমি একটা প্রশ্ন করি ভাই। হ্যাঁ, ফারাজ ভাই। সরি, আমি একটা প্রশ্ন করি ভাইকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি জাস্ট লাইনটা শেষ করে রাখি যে এই ধরনের কোনো প্রমাণ নাই আরকি ভাই। হ্যাঁ? এই ধরনের কোনো প্রমাণ নাই যে এইভাবে কিছু করা যায়। আজ পর্যন্ত আমরা কোনো প্রমাণ পাইনি। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, ভাইয়ের নামটা দেখা যাচ্ছে না আপনার, যে আপনাদের যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, ফর তানভীর। এক্সাম্পল ধরেন যে আপনি মানুষকে বশ করতে পারেন, মানুষকে দ্বারা কোনো কিছু কাজ করে নিতে পারেন, হ্যাঁ, যে ব্ল্যাক ম্যাজিক করে বা রংধনু ম্যাজিক করে যেমনি করে আপনি এটা পারেন। আপনি যদি এটা পারেন তাহলে কি ভাই আপনি কি করতেন? আপনি কি কোটি কোটি টাকার মালিক হইতেন নাকি ১০০ টাকা দিয়ে মানুষের সার্ভিস দিতেন, যে প্রেমের বিচ্ছেদের সার্ভিস, বিছানায় লং লাস্ট করার সার্ভিস, এই ভাই ফারাজ ভাই এটা আপনি কেমনে জানলেন? এটা কোথা থেকে পাইছেন? কসমেটিক করার সার্ভিস? আরে ভাই কি করে পোস্টার টাঙাইয়া করে পোস্টার টাঙাইয়া সারাদিনই টাঙানো। ঢাকা গেলে তো এগুলাই বেশি। হ্যাঁ, আপনি যে এলাকায় cosmetic থাকেন করার ওখানে service। বোধহয় এই সমস্যাটা আপনি অনেক কি আছে হয়তো নাকি? আপনার কাছে জিনের অ্যাক্সেস থাকলে ভাই, জিনের অ্যাক্সেস থাকলে আপনি কি কোটি কোটি টাকা কামাইতেন নাকি মানুষের কসমেটিক করতেন? কি করতেন? অবশ্যই কোটি, কোটি টাকা কামাইছে। প্রথমে আসিফ তাহলে ভাইরে দুটা মানে মাথায় দুটা ঠোকা দিত, তাই না? দুইটা পাঠায় দিয়া যে হ্যাঁ, গিয়ে দুইটা ঠোকা দিয়া মাথার মধ্যে, তাই না? তো তানভীর ভাই এটা আসলে বাস্তবিক আসলে একটা ইয়ে আছে, মানে মজার একটা ব্যাপার আছে। আপনি এরকম দেখছেন যে ওই যে হাত গণনা করতে পারে কিংবা ধরেন কিছু মানে জাস্ট হ্যাঁ, কিছুটা হলেও ভবিষ্যৎবাণী করতে পারে। এরকম দেখছেন? আমি তো দুনিয়া তো বেশি দেখছি না আসলে। না, এরকম লোকজন আছে না? না, মানে ওরা এই সার্ভিসটা আমি বলতেছি তারা আসলেই পারে। মানে ওরা বলে আরকি যে ধরেন হাত গণনা করে বলে দিতে পারবে যে আপনার কালকে আপনার কি পরা কি কাপড় পরা লাগবে, কোন ধরনের কাপড় আপনি কোন কালারের কাপড় পরবেন না এগুলি আরকি। এগুলো আছে না কিছু লোকজন। হ্যাঁ, আছে। ওরা কিন্তু পয়সার মাধ্যমে করে, তাই না?
হ্যাঁ। যে ভবিষ্যৎবাণী করতে পারে। ওর কিন্তু পয়সা নেই আপনার কাছে। ৳১০, ৳৫, ৳২০ এরকম নেয়। তো আপনি তাকে জিজ্ঞেস করতেই পারেন, ভাই তোরা ওই যে কালকে যে লটারিটা হবে ওটা বাইর করিস না কেন? তাই না? হ্যাঁ। তো ওটার ওই প্রশ্ন যদি আপনি করেন তাহলে পরে আপনার উত্তরটা পেয়ে যাবেন আরকি। হ্যাঁ। আচ্ছা তবে আরেকটা এটা ঠিক। প্রশ্ন করি। হ্যাঁ, আসিফ ভাই বলেন, আসিফ ভাই। হ্যাঁ। হ্যাঁ, তানভীর ভাই আর কি কিছু বলার আছে? হ্যাঁ ভাই, আমার মানে আরেকটা সে যদি প্রশ্ন বলে আছে। ভাই আমার লটারির প্রতি ইন্টারেস্ট নেই, আমার ইন্টারেস্ট হচ্ছে মানুষের কথা ঠিক করার প্রতি, তখন আপনি কি করবেন? তাহলে ৳১০, ৳৫ এটা নিয়ে আসবেন না। ওইটাই এইটাই করতে হবে। হ্যাঁ। মানুষের কথা ঠিক করা হচ্ছে আমার প্যাশন। আমি বড়লোক হতে চাই না। বিছানায় লং লাস্টিং এটা কি করলেন ভাই? হ্যাঁ, এই পোস্টার আপনাদের দেখেন এই আপনি। এলাকা হ্যাঁ? পোস্টার দেখেন কত আপনার ধরনের এলাকায় এই পোস্টার আছে। পোস্টার এত বেশি কেন ভাই? আপনি একটু বলুন তো। প্রত্যেক এলাকায় আছে ভাই। এলাকায় আপনার এলাকায় এলাকায় ফারাজ ভাই থাকে তো এরা জানে যে এটা কি ভাই ওই এলাকায় মানে কি সবচেয়ে বড় একটা আমার সমস্যা? আমার এলাকায় আমি থাকি, এটা মানে আমার বিছানায় লং লাস্টিং এর বিষয়ে লোকজন কেমন জানবে? আমি কি পুরো এলাকা ঠাপাই বেড়াই নাকি ভাই? কে জানে আমরা কিভাবে বলবো ভাই? কেউ তো ভাই জানতো, কে আমরা পোস্টারিং কিভাবে আছে এতটুকু আপনার কাছ থেকে শুনলাম ভাই। এতটুকুই ভাই। Oh man! বলবো? ঠিক আছে ভাই, তানভীর ভাই। তানভীর হ্যাঁ ভাই ভাই, আর কি কিছু বলার হ্যাঁ, আছে? হ্যাঁ আছে ভাই। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে মানে ওরা মানে আমাকে একটা কোয়েশ্চেন করে যে, "সমস্যা তোমার।" আমি বলি যে, "আমি কেন মানে কোরআন-টোরান বা এগুলা পড়তে যাবো?" বলতেছে, "রোগ তো তোমার। তাইলে তো তোমারই তো সমাধান করতে হইব।" এরকমটা না? তো এই ক্ষেত্রে কি বলবো আমি? বুঝলাম না ভাই। তাকে আপনার রোগ মানে হচ্ছে আপনার মানে মানে আপনি এই বিশ্বাস যে যে করেন না? এরকম হ্যাঁ, বিশ্বাস হ্যাঁ, করেন ধরে এটা নেন একটা রোগ। মানে এটা না মা ঠিক। মানে মানে ওনারা বলতে চায় যে অন্ধবিশ্বাস যে আপনি করতেছেন না ওইটাতে, এটা একটা রোগ। এটার একটা এইজন্য আপনার বেশি এগুলা পইড়া যেন অন্ধবিশ্বাসটা হয় এটার উপরে। এইটার জন্য এটা হচ্ছে মেডিসিনের মতো কাজ করবে নাকি আপনার ওই রোগটা থেকে অন্ধবিশ্বাস নাই কেন বেশি দরকার এটা অন্ধবিশ্বাস। এটা তো বিরাট একটা জটিল প্রশ্ন। অন্ধবিশ্বাস দরকার আপনার, হ্যাঁ? এটা অন্ধবিশ্বাস দরকার। আচ্ছা আপনি যদি মাইন্ড না করেন, আপনি কি মানে হ্যাঁ, দেশের বাইরে থাকেন? না আমি ঢাকায় থাকি। ও ভাই কথা বলার দরকার নাই। তাহলে তো ভাই আপনি এগুলো নিয়ে যে কথাবার্তা বলেন, হ্যাঁ, এটা তো মানে আমি এট লিস্ট ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মানে বলতেছি আরকি যে আমি জানি না যে আমি ট্রাস্ট করতে পারবো। আমার যত ক্লোজ ফ্রেন্ডই হোক না কেন ভাই, এই ধরনের ধারণা দেওয়া যে ভাই আমি এখান থেকে সরে আসতেছি বা আমার এগুলো ভালো লাগে না। কিংবা ধরেন আরেকটু দূরে যদি যাই, ধরেন আসলে যে সমস্যাগুলা ইসলামের ভিতরে কিংবা ধরেন যে বাল্যবিবাহ কিংবা ধরেন মুহাম্মদ যে কাজগুলো করছে, এগুলো নিয়ে যদি কথাবার্তা বলতে যদি যাই আমি, আমার মনে হয় না তো ভাই আমি কাউকে ট্রাস্ট করতে পারবো যে ভাই আমার ক্ষতি করার চেষ্টা করবে না। সো আমি এই দিক থেকে আপনার যদি কোন ধরনের আসলেই কোন ইম্পোর্টেন্ট কোন ব্যাপারে যদি থাকা উচিত, মানে কনসার্ন থাকা উচিত সেটা তো এইটা হওয়া উচিত। আ এই হ্যাঁ। যে আপনি ঠিকঠাক মতো ভাই যাদের সাথে না কথাবার্তা বলতেছেন আপনি কি ট্রাস্ট করতে পারেন কিনা তাদেরকে এইভাবে? আ এদের সাথে আসলে হ্যাঁ, বর্তমানে ফোনে কথা কারণ এরা নিজের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত হওয়া উচিত আপনার। আর যদি এই ধরনের প্রশ্ন করে তাহলে আপনি তাদেরকে এটা জিজ্ঞেস করতে পারেন যে, প্রাচীন গ্রিসে একজন দেবতা ছিল জিউস। তুমি কি এটাতে অন্ধবিশ্বাস করো? তারা তো নিশ্চয়ই বলবে যে আচ্ছা উনি চলে গেলেন। আ না, ইকবাল আমি ভাই আছি। তো ভাই ফারাজ ফারাজ ভাই ভাই ছিল। চলে গেছে। আচ্ছা। আ আপনি জিজ্ঞেস করতে পারেন যে ওইটাতে তারা বিশ্বাস করে কিনা? প্রাচীন গ্রিসের যে দেবতা জিউস হ্যাঁ, তাকে বিশ্বাস করে কিনা? তো তারা যদি বলে না এটা বিশ্বাস করার প্রশ্নই ওঠে না, কেন বিশ্বাস করব? তখন তাদের বলতে পারেন তাহলে তো তোমার পড়ে দেখা উচিত যে প্রাচীন গ্রিসের যে জিউস তার ক্যারেক্টার কিরকম ছিল ইত্যাদি পড়ে টরে দেখা উচিত। কারণ রোগটা তো তোমার। তুমি তো এই রোগে ভুগতেছো। তাহলে তো তোমারই তো যাইতে হবে। একই সাথে পৃথিবীতে ৪,২০০ বা ৪,৩০০ টা ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মের কাছেই তো তোমাদের যাওয়া উচিত। ওই ধর্মে তুমি কেন অন্ধবিশ্বাস করতেছো না? তাহলে রোগটা তো তোমার। তাহলে তো তাদেরই যাওয়া উচিত সেই ধর্মগুলাতে কি আছে সেগুলা পড়ে দেখা। তাহলে তো ভাই এই রোগে তো থাকাই আমার কাছে মনে হয় আমার জন্য ভালো হবে। তারাও কিন্তু ৪,২০০ টা যদি ধর্ম থাকে ৪,১৯৯ টা রোগে কিন্তু তারাও আক্রান্ত, তাই না? হ্যাঁ। ঠিক আছে আচ্ছা, ভাই। হ্যাঁ। আচ্ছা ভাই আরেকটা জিনিস মানে আজকে সন্ধ্যায় এক ফ্রেন্ডের সাথে কথা হইলো। সে ঠিক বলতেছে আছে ভাই, তানভীর হ্যাঁ, ভাই। আপনি তো একই তো থিমের, হ্যাঁ? একই থিমের না এবার চিন্তাছে যে ফেরাউনকে নিয়ে আরকি যে ফেরাউন নিয়ে নিশ অনেক কথা ভিডিও দেয়া আছে ভাই। YouTube এ দেয়া আছে। এটা একটু দেখে নেন। ফেরাউন নিয়ে আর এক কথা আর ভাই ভাল লাগে না ভাই ফেরাউন। আচ্ছা ফেরাউনের ঠিক আছে ভাই। ফেরাউনে পাইলে যে আমি কি করতাম ভাই? আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন। ওরে আরো লবণ দিয়ে দিবেন নাকি? পরে যে আমি পাইলে কি করতাম? এই প্রশ্ন ডেইলি কি একটা অবস্থা। এই বেটা মইরাও আমারে জ্বালায়। তাহলে তো কোরআন সত্যি হয়ে গেল ভাই। আপনার জন্য নিদর্শন হয়ে গেছে এটা। আমারে শান্তি দিতেছে না বেটা। যে পরের জনকে যুক্ত করি